এক্সপেরিয়েন্স, দক্ষতা, অভিজ্ঞতা, এটি ব্যবসার সবথেকে বড় মূলধন। তাহলে আমরা পার্টনারশিপ বিজনেস করি, প্রথম নম্বরের কারণ হলো কিসের অভাব? পুঁজির অভাব। 2 নম্বরে জ্ঞানের অভাব। একজন জ্ঞানী লোক তালাশ করি যার ব্যবসার অভিজ্ঞতা আছে। 3 নম্বরে পুঁজিও আছে, ব্যবসার জ্ঞানও আছে, কিন্তু বুড়ো হয়ে গেছে, একেবারে হাঁটতে পারে না, কালাইতে পারে না, সোজা হইতে পারে না, কিন্তু ব্যবসা করার শখ। সেই জন্য একজন স্বাস্থ্যবান, আমানতদার, দিয়ানতদার, যোগ্য একজন লোক তিনি তালাশ করেন। তাহলে 3 কারণে পার্টনারশিপ বিজনেস হয়। কয় কারণ? খুব লক্ষ্য করেন। যারা শিরক করে আল্লাহ বরদাস্ত করেন না কেন? কারণ হচ্ছে এই 3 কারণের কোনো অভাব আল্লাহর কাছে আছে। একটা একটা করে দেখি। প্রথমে পুঁজির অভাব। আল্লাহর কি পুঁজির অভাব আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহর। আকাশ এ জমিন কার? জোরে বলুন। সবকিছুর মালিকানা আল্লাহ তাআলা, তিনি সবটার মালিক। সাগরকে নগর বানান, নগরকে সাগর বানান, আমিরকে ফকির বানান, ফকিরকে আমির বানান, যা খুশি ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করতে পারেন, সবটার মালিক। কাজী তার কাছে কোনো পুঁজির অভাব নাই। এই জন্য পার্টনারশিপ বিজনেস করার আল্লাহর কোনো দরকার নাই। গেল। 2 নম্বরে অভিজ্ঞতার অভাব, এক্সপেরিয়েন্সের অভাব। আল্লাহর অভিজ্ঞতার অভাব, আল্লাহর জ্ঞানের অভাব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সব জানেন, তুমি কিচ্ছু জানো না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন কিচ্ছু জানো না। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ যদি বলতেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তাহলে কিছু পাইতাম। এখানে তিনি বলেছেন ইল্লা কালিলা, একেবারে কিছু না, সামান্যতম। সামান্য না, সামান্য আর সামান্যতম 2 কথা কি এক? যে সামান্য, সামান্যটারে সামান্য সামান্য করতে করতে অল্প একটু দিছে, একেবারেই কম। কিন্তু সেই কমটা কত বেশি? সুবহানাল্লাহ বলেন না আগে। সেই কমটা কত বেশি? আকাশে মহাশূন্যে ওজন নামক একটা স্তর আছে। ওজন মানে মাপার ওজন না, এটার বানান হচ্ছে OZONE, ওজন। একটি লেয়ার আছে, ওজন লেয়ার। এটা কে বানাইছে? আল্লাহ বানিয়েছেন। কেন বানিয়েছেন? সূর্যের আল্ট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি, এটি অত্যন্ত মারাত্মক ক্ষতিকর। এটি যেন পৃথিবীর মাটিতে না আসে। যদি পৃথিবীর মাটিতে আসে তাহলে প্রাণী জগৎ ক্যান্সার আক্রান্ত হয়ে সব মারা যাবে। এই জন্য আল্লাহ তাআলা ওজোন স্তর এভাবে রেখে দিয়েছেন, টাইট করে। বিজ্ঞানীরা তারা দেখতে পেল সেই ওজোন স্তরে ফাটল ধরেছে। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্য জ্ঞানেই যে ফাটল ধরছে কোন জায়গায় তা তারা দেখছে। এই ফাটল দিয়ে অতি বেগুনি রশ্মি আসতে পারে পৃথিবীতে। ফাটলো কেন? সেই ফাটার জন্য আল্লাহ দায়ী না, বা তার ফেরেশতারাও দায়ী না। ফাটাবার জন্য দায়ী কারা? কারা? ও তাও তো আপনারা বুঝেন, কি ওয়াজ করবো? ফাটাবার জন্য আমরা দায়ী। কিভাবে ফাটাইলাম? আমরা ফাটাইছি এইভাবে, আমাদের সমস্ত কলকারখানার ধোঁয়া, আমাদের গাড়ির কালো ধোঁয়া, এরপরে সমস্ত কলকারখানার ওয়েস্টেজ, বর্জ্য, এবং যত বোমা বিস্ফোরণ করে টেস্ট করার জন্য, তাতে পানি নষ্ট করেছে, মরুভূমি নষ্ট করেছে, পরিবেশ নষ্ট করেছে। গাছ কাটিয়া সমানে গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হয়েছে, পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করা হয়েছে। এখন ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। অ্যান্টার্কটিকা নামক একটা মহাদেশ আছে, এই মহাদেশে কোনো মানুষ নাই, শুধু প্রাণী আছে, পেঙ্গুইন, আর আছে শ্বেত ভল্লুক। শুনতেছেন? এই যে এখানে আছে শুধু বরফ আর বরফ। এই বরফগুলি আল্লাহ তাআলা সেখানে জমা করে রেখেছেন। এখন বরফগুলি গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে ওজোন স্তরে ফাটল ধরার কারণে, এবং বরফ গলে যাওয়ার কারণ পানি স্ফীত হয়ে উঠতেছে। ফলে বিজ্ঞানীরা বলছেন কোনো না কোনো দিন বাংলাদেশটা 10 ফিট পানির নিচে তলিয়ে যেতে পারে। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। এখন
ওই ফাটল বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে। এইটা বন্ধ হবে কেমনে? আপনি যাই ওখানে দর্জি পাঠায় সেলাই করতে পারবেন না। ওইটা বন্ধ করার জন্য পরিবেশকে আল্লাহ যেভাবে বানাইছেন ওইভাবে রাখবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। পরিবেশটা আমরা ধ্বংস করেছি ব্যাঙগুলা খাইয়া। এই যে ব্যাঙ সব সালাম দিয়ে দিল। এই ব্যাঙ কত বড় উপকারী ছিল, এখন মানুষ বুঝতে পারে ব্যাঙ কম হওয়ার কারণে ফসল ক্ষতি করে যে পতঙ্গগুলি, এই ক্ষতিকর পতঙ্গগুলি খায় ব্যাঙে। সেই ব্যাঙগুলো সব পয়সার জন্য কামাই করার জন্য, পয়সা কামাই করার জন্য সব সালাম দিয়ে দিচ্ছেন, ব্যাঙ কমে গেছে, পতঙ্গ বাড়ছে, ফসল কমতেছে। আল্লাহ তাআলার সৃষ্টি ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আল্লাহ তাআলা বলছেন আকাশের জমিনে খেল তামাশার বিষয়বস্তু করে কিছু তৈরি করি নাই, সব মানুষের কল্যাণের জন্য তৈরি করেছি। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান দিয়েছে। দেখেন সামান্যতম জ্ঞান। আমেরিকার হিউস্টন ইউনিভার্সিটিতে আমার দাওয়াত ছিল। ওইখানে হচ্ছে নাসার গবেষণাগার। এখানে মহাশূন্যে যে সমস্ত রকেটগুলি গেছে সেই রকেটগুলি ওখান থেকে ছাড়া হয়েছে। আমি সেই রকেটে চড়েছি, যে রকেট সর্বপ্রথম নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এরা যে রকেটে চাঁদে গিয়েছিল সেই রকেটের মধ্যে আমি চড়েছি, দেখেছি। 5 ঘন্টা, অনেক সময় লাগে দেখতে, কিন্তু আমি 5 ঘন্টা ছিল সময় হাতে, এই সময় নিয়ে দেখেছি। ওই যে মহাশূন্যে চলে গেল তারা, এই যাওয়ার জন্য রকেট যখন যায় তখন এই ধরনের জামা কাপড় পরে যেতে পারে না, কারণ মাধ্যাকর্ষণ শক্তি পার হয়ে যাওয়ার পর ওখানে আবার মাধ্যাকর্ষণ আছে। প্রত্যেকটি সৌরজগতের প্রত্যেকটি গ্রহ উপগ্রহের আলাদা আলাদা ল অফ গ্রাভিটেশন আছে। সুবহানাল্লাহ। একটা আরেকটাকে টেনে ধরছে। আল্লাহু আকবার বলেন। সূর্য পৃথিবীকে টেনে ধরেছে, পৃথিবী সূর্যকে টেনে, একটার সাথে আরেকটা এইভাবে টেনে ধরা আছে। আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। এই ব্যবস্থাপনা যেদিন শেষ হবে সেদিন কিয়ামত হয়ে যাবে। আচ্ছা, এইখানে কাপড় চোপড় তাদের আলাদা, ওখানে অক্সিজেন নাই, সেই জন্য অক্সিজেন পিঠে বেঁধে সিলিন্ডার বেঁধে নাকের সাথে লাগানো হবে। দেখছেন না আপনারা ছবি? এরপরে তারা যে খানাগুলো খায় সে খাবারের জন্য এই রকমের প্লেট হবে না, সেটা ম্যাগনেটিক প্লেট হবে। খাবারগুলো এর মধ্যে আটকা থাকে। যদি আটকানোর ব্যবস্থা না হয় তাহলে খাবারগুলো ভেতরে গিয়ে ভাত যদি হাতে নেন ভাতগুলো উড়ে যাবে, একটা একটা ধরে ধরে খাওয়া লাগবে। পানিগুলো ছিটকে যায়, সেই জন্য ট্যাপের উপরে ঢাকনা দিয়ে হাত ঝুঁকবার ব্যবস্থা আছে, তা না হলে পানিগুলি বৃষ্টির মতো উড়ে যাবে। এই ব্যবস্থা। এইখানে বিজ্ঞানীরা কি করলো? পৃথিবী থেকে 49 কোটি কিলোমিটার দূরে, 49 কোটি কিলোমিটার দূরে হলো মঙ্গল গ্রহ, যেটাকে মার্স বলা হয়। সেইখানে সোজার্নার নামক একটি গাড়ি পাঠিয়ে দিল আমেরিকার নাসা থেকে। এটি 10 কেজি ওজনের একটি রোবটের মতোই। ওর মধ্যে একটি গাড়ি আছে, 6 চাকার একটি গাড়ি। সেই গাড়িটা নিয়ে চলে গেল, রকেট এটা চলে গেল। 49 কোটি মাইল অতিক্রম করতে কয়েক মাস সময় লাগলো। এরপরে সেখানে নামলো, নামার পরে পর্দাটা ফেটে গেল, গাড়িটা বেরিয়ে আসলো। ওতে ছিল হাই পাওয়ারের ক্যামেরা দিয়ে ছবি তুলবে এবং ছবিগুলি ওখান থেকে ট্রান্সমিট করবে নাসায়। চিন্তা করে 49 কোটি মাইল দূরে, সেইখান থেকে ক্যামেরায় ফটো তুলছে আর ফটো ট্রান্সমিট করতেছে মাটিতে। সেই ফটো তুলতে তুলতে ফটো আস্তে আস্তে বিজ্ঞানীরা দেখলেন, কম্পিউটারে তারা দেখতে পেল যে ওই গাড়িটা চলতে চলতে হঠাৎ এক জায়গায়, ছোট্ট গাড়ি তো, একটা পাথরের সাথে আঘাত লেগে কাত হয়ে গেছে, চাকা দুইটা উঁচু হয়ে গেছে। এই যেমন আমাদের দেশে বেবি ট্যাক্সি রাস্তায় মাঝে মধ্যে ছোট মানুষের মতো কাইট হয়ে পড়ে, ওই রকম কাইট হয়ে পড়ছে। চিন্তা করেন, এই পৃথিবীর মাটিতে বসে এই দৃশ্য দেখে কম্পিউটার মনিটরিং করে কাইট হওয়া গাড়িটাকে সোজা করে আবার চালাইয়া ছবি পাঠাবার ব্যবস্থা করেছে। এই যদি হয় সামান্য জ্ঞান, তাহলে আমার আল্লাহর জ্ঞান কত! সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত জ্ঞানী! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পার্টনারশিপ বিজনেসের জন্য আল্লাহ
আমি বলছিলাম পার্টনারশিপ বিজনেসের জন্য কয়টা জিনিস দরকার? তিনটা। এক নম্বরে পুঁজির অভাব। পুঁজির অভাব আল্লাহর আছে? এত আস্তে করলে তো হবে না, এটা তো ইমানের প্রশ্ন। পুঁজির অভাব আছে আল্লাহ। দুই নম্বরে আল্লাহ তাআলার জ্ঞানের অভাব আছে, দক্ষতা, এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার অভাব আছে। এবার তিন নম্বর কি বলছিলাম কোন তো দেখি? মাশাআল্লাহ, মনে আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই পকেট ভরা নাম্বার নিয়ে বাড়ি যেতে পারবেন। 3 নম্বরের শক্তি, আল্লাহ তাআলা বয়সের ভারে এখন ক্লান্ত। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ, আবারও বলেন নাউযুবিল্লাহ। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ কয় তোরা দুর্বল। মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে কি করে? দুর্বল করে। আর আল্লাহর অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আমার দেশে কিছু নেতা নেত্রী আছেন এমন যারা বলেন সকল ক্ষমতার উৎস জনগণ। বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলা জায়েজ নাই, এই কথা বিশ্বাস করা হারাম। এখন যদি গোটা পাশের বাবুয়া ব্যাংক, সেনেন বাবুয়া ব্যাংক, যদি মাহফিলের মধ্যে লাভ দিয়ে এরকম পড়তে পড়তে আপনাদের মধ্যে আসে, খোলা ব্যাংক গুলি লাভ হবে যে জোরে আপনারা লাভ দিবেন তার থেকে কি? কতগুলি বউবাসী, কতগুলি বল্লা, কতগুলি ভীমরুল যদি ছেড়ে দেওয়া যায়, মানুষ দেখবে একটাও ওই মাথা দিয়ে সাপ ঢুকছে, শোনা মাত্রই এই মাথা দিয়ে লোক দৌড়তে এমন দৌড় মারবে লবণ সোনা পর্যন্ত যাইয়া কবে ভাই আমরা দৌড়াই কেন? আপনারা সকল ক্ষমতার উৎস। কেবলমাত্র পাগল আর ছাগলদের কথা এটা। সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। আল্লাহ। কেউ যদি মনে করে যে এই কথা বললে জনগণ খুশি হবে, আমাদের ভোট দেবে, ভোট দিয়া ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতায় রাখার মালিক আল্লাহ। কে মালিক? আল্লাহ তাআলা মালিক। যারে খুশি উঠাবে, যারে খুশি নামাবে। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, করতে ইচ্ছে করে না। তো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন ক্ষমতার মালিক আল্লাহ। বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আলহামদুলিল্লাহ। ক্ষমতার একচ্ছত্র মালিক, যা খুশি তাই তিনি করতে পারেন। সুতরাং এই তিনটি কারণের কোন কারণ তার মধ্যে নাই বলে আল্লাহ জুলম এটাকে বলেছেন শিরক, জুলমুন আযীম। অবশ্যই লা জুলমুন আযীম, অবশ্যই মারাত্মক অপরাধ জুলম। অপরাধ করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। দেখেন শরীকটা কি? আল্লাহ তাআলা তিনি এমন সত্তা, তার সত্তা সম্পর্কে জানাতে হবে। তিনি কোথায়? আল্লাহ তুমি কই? সকলে কয়, অনেকে বলে যে তিনি সব জায়গায়। বলে না ভাই আল্লাহ কই? কয় সব জায়গায়। এই কথা কি ঠিক? না, এটা ঠিক না। আল্লাহ সব জায়গায় হইলে তাহলে তো কত খারাপ জায়গাও আছে না দুনিয়ায়? খারাপ জায়গা আমি নাম নিলাম না, তাহলে তো আল্লাহ সেসব জায়গায় থাকতে হয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায়? তা আল্লাহরই জিজ্ঞেস করা দরকার যে আল্লাহ তুমি কই? আল্লাহ তাআলা আমরা প্রশ্ন করার আগে সোয়ালে মুকাদ্দারের জবাব দিয়েই ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ তাআলা আছেন আরশে আজিমে। কোথায় আছে বলেন? আরশে আজিম। আরশে আজিমে আছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমও নাই তন্দ্রাও নাই। আল্লাহ কয় 6 দিনে আকাশ আর জমিন বানাইছি, আমি ক্লান্ত হই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার ক্লান্তি নাই, তার তন্দ্রা নাই। মুসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ তুমি নাকি ঘুমাও না। আল্লাহ কয় বিশ্বাস করো না? কয় আল্লাহ বিশ্বাস করি, তো বুঝি না ঘুমায় পারে কেমনে? বুঝি না। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম বলেছিলেন রব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা, আল্লাহ তাআলা মরারে জিন্দা বানাও কেমনে? আল্লাহ কয় আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? কই বিশ্বাস করি। বিশ্বাস না করি পারা যায়? নবী মানুষ বিশ্বাস করি, তবে কিনা
কানে শোনা কথা আর চোখে দেখা একটু তো ব্যতিক্রম হয়। যদি তুমি আমারে দেখাও ওলা কিনলে ইন্না কালবি, তাহলে আমার কলজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কয় যখন তুমি বিশ্বাস করো তখন বুঝাইতে আর কোনো অসুবিধা নেই। আল্লাহ বুঝাইছে না, কেমনি বুঝাইছে সেটা আলাদা ওয়াজ, সেটা এখানে করবো না। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা তুমি নাকি ঘুমাও না? আল্লাহ কয়েছে সত্যি তো, তাই ঘুমাই না। তুই বিশ্বাস করো না? কই করি বুঝি না। আল্লাহ কয় বিশ্বাস করো, কষ্ট বুঝাই দেই। এক গ্লাস পানি আনো, এক গ্লাস পানি আনা হলো, দাঁড়া যাবো। আল্লাহ মুসারে করলেন পানি নিয়ে দাঁড়াও, আর ঘুমের করলেন মুসারে ধর। মুসা আলাইহিস সালাম ঘুমে ধরলো, সেকিল হয়ে এক গ্লাস পড়ে ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসারে ভয় পাওয়ার কারণ নাই, আমি একটি বোঝার জন্য দৃষ্টান্তের জন্য এই কাজটি করেছি, ভয় পাওয়ার কারণ নাই। একটা গ্লাস হাতে নিয়ে এক মুহূর্তে রাখতে পারো নাই, ঘুমের আমেজে গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে। তোমার রব যদি ঘুমায় যায় তাহলে আকাশ আর জমিনের ট্রাফিক সিস্টেম অচল হয়ে যায়। সব কিছু তোমার আল্লাহ হাতের মুঠায়। আমি আল্লাহ ঘুমাই না, তাছাড়া মাখলুকদের যা হয় খালেকের তা হয় না। খালেক এর থেকে মুবাররা, পবিত্র। মানুষের ঘুমায়, প্রাণী জগৎ ঘুমায়, আমি ঘুমাই না, ঘুমও নাই, চন্দ নাই। সব শুনি, সব দেখি। আল্লাহ যদি ঘুমায় দেখে, ওই মহাসমুদ্রের ভিতরে কেউ যদি তুফানে পড়ে যায়, তুফানে পড়ে গভীর রাতে কান্দে রব্বুল আলামিন আমারে বাঁচাও, আমারে বাঁচাবার কেউ নাই। আল্লাহ যদি তখন ঘুমায় থাকে, বান্দা রেখে বাঁচাও। আল্লাহ আকবার। তিনি ঘুমান না, তার শোনার মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই। আমার শোনার মধ্যে সীমাবদ্ধতা আছে। ওই মাহফিলের ওই কোণা থেকে কেউ আওয়াজ দিলে আওয়াজ এখানে আসবে না, ঠিক না? খুব জোরে চিল্লানি না দিলে এখানে আসবে না। তাহলে আমাদের শোনার মধ্যে সীমাবদ্ধতা আছে। আল্লাহর এরকম আছে না? মহাসমুদ্রের অতল তলদেশে শৈবালের গায়ে লাগানো ছোট্ট একটি পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট্ট একটি পোকা যদি ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, নদীর ভিতরে কেউ শোনে না, জমিনে কেউ শোনে না, অন্তরিক্ষে কেউ শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পোকার আওয়াজও আমি শুনতে পাই। সামিউন বাসীর, দেখতে পাই আর শুনতে পাই। সুবহানাল্লাহ। ওই আল্লাহর সাথে আপনি শিরক করবেন কেন? অর্থাৎ যা কিছু আল্লাহর কাছে পাওয়া যায় লাইফ থেকে, আবার কথাটা খুব বিষয়টা কঠিন, সেজন্য একটুখানি মন দিয়ে শুনতে হবে। যা কিছু যেসব সাহায্য অদৃশ্য থেকে পাওয়া যায়, ওইগুলি আপনি অন্য কারো কাছে চাইতে পারবেন না। কিন্তু যা কিছু মানুষের কাছে পাওয়া যায় তা চাইতে পারবেন। আপনার ঘরে পেঁয়াজ নাই, মেহমান আসছে, ঘরে চিনি নাই, চা খাওয়া লাগবে। সেই জন্য আপনার বউ অথবা আপনার ছেলে মেয়ে যদি পাশের বাড়িতে পাঠান যে পাশের বাড়ি থেকে এক কাপ চিনি নিয়ে আসো, আবার কিনে আমি তোমার ফেরত দেবো, এরকম করি না আমরা? আমার পরে মাঝে মধ্যে জায়েজ। বাড়ি বানাবো, আমার টাকায় কুলাচ্ছে না, 2 লাখ টাকা 5 লাখ টাকা ধার করা লাগবে, আপনি চাইতে পারবেন? জায়েজ আছে, নিশ্চয়ই জায়েজ আছে। আবার জায়েজ, জায়েজ নাই কোনটা? ওইটা জায়েজ নাই যেটা মানুষ দিতে পারেন। দিতে পারে কি? আল্লাহ তাআলা। সেইটা মানুষের কাছে চাইতে পারবেন না। সে যেমন বিবাহ হয়েছে 8-10 বছর, বাচ্চা হয় না, এই বাচ্চা আপনি কোন পীর সাহেবের কাছে চাইতে পারবেন না। এটা কোনো মাজারে গিয়ে চাইতে পারবেন না। এটা কোনো জিন্দা পীর অথবা কোনো মৃত্যু পীরের কাছে চাইতে পারবেন না। এবং এই উদ্দেশ্যে আপনি কোনো মানতও করতে পারবেন না কোনো পীরের নামে, কোনো মাজারের নামে। কথা কি বুঝে আসতেছে ভাই? কথা বুঝে আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কাউকে কন্যা দেই, কাউকে ছেলে দেই, কাউকে কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যাও দেই, পুত্রও দেই, কাউকে কিছুই দেই না। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এই যে আল্লাহ তাআলা বললেন কাউকে কন্যা সন্তান দেই, কাউকে পুত্র সন্তান দেই, লক্ষ্য করুন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যেই দম্পতির প্রথম হয় কন্যা সন্তান তারা বরকতপূর্ণ, আল্লাহর রহমত তাদের উপরে। কারণ আল্লাহ পুত্র দিয়ে শুরু করেন না, আল্লাহ শুরুই করেছেন কন্যা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তো কথা বলেন নাই যে আমি কাউকে পুত্র দেই, কাউকে কন্যা দেই। আল্লাহ শুরু করছেন কি দিয়া?
কন্যা দিয়ে। এই জন্য যার কন্যা হয় আগে সে ভাগ্যবতী। কিন্তু আমাদের কপাল খারাপ, পুরুষগুলা আশা করে ছেলে হবে ছেলে হবে, যেই হলো মেয়ে মুখ কালো হয়ে যায়, শ্বশুরবাড়ি হয়ে যায়। নওয়াজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই সব, সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মানুষের কি খারাপ আকীদা, বলে কি আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে। আমি জানি, কিন্তু আমি টেস্ট করলাম। এই গান গাওয়া জায়েজ নাই, বিশ্বাস করাও কত বড় মারাত্মক কথা। আপনার কি চিন্তা করছেন? আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, তাহলে আল্লাহর অবস্থা কিন্তু খুবই করুন। কিছু দরকার হলে খাজার কাছে দরখাস্ত করা ছাড়া জোরে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কি মারাত্মক। আপনি যাচ্ছেন পীরের কাছে, খাজার কাছে বাচ্চা চাইতে, পীরেরা খাজারা বড় না নবীরা বড়? তাও তো আসতে করলেন, নবীরা বড় আসতে বলছেন। এই কারণে বইপত্রে প্রায় লাগে 3 পয়গাম্বর, মনে হয় পীর আগে পয়গাম্বর পরে। এটি কি ভুল কথা? পৃথিবীর সব পীর, সব আলেম যদি এক জায়গায় হয়, একজন নবীর জুতার সমান হবে না। প্রিয় ভাই সব, সে নবীর সন্তান নাই, নবী কানছে কার কাছে? আল্লাহ। সূরা আলে ইমরানের মধ্যে পড়েন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। বার্ধক্যের একবারে চরম প্রান্তে গিয়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। হযরতে জিবরাইল নাজিল হয়ে গেলেন আর বললেন, আল্লাহ আপনাকে সুসংবাদ দান করেছেন, আল্লাহ আপনাকে একটি সন্তান দিবেন, পুত্র সন্তান। হওয়ার সাথে সাথে নাম রাখবেন ইয়াহইয়া। সন্তান হবে, পুত্র সন্তান, নাম রেখে দিয়েছেন কে? আল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, বলেই ফেললেন যে জিবরাইল, আল্লাহ তো বললেন আমার ছেলে হবে, কিন্তু হবে কেমনে তা তো বুঝি না, আমি তো বুড়া মানুষ, খাইতেও পারি না। বড় বুড়ি, আকির, বন্ধা, বাজা, তার বাচ্চা হবে কেন? সে বুড়ি, আমি বুড়া, কেমনে হবে? হযরত জিবরাইল তো কথা কবে না, কে না বললে? আল্লাহ তাআলা জবাব বললেন, একটা আয়াত বলে নেন, এক একটি শব্দ বলেছেন আল্লাহ তাআলা, কাদালিক, আমি যেভাবে চাই সেইভাবেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইনি কি না হোক। এই বুড়া বয়সে আল্লাহ ছেলে দিলেন কে? জাকারিয়া আলাইহিস সালামকে। কে দিয়েছেন? আল্লাহ। বলে আল্লাহ। আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়ে দিয়েছে। আল্লাহ কিছু, আল্লাহ একটা মানুষ বানাবেন, খালি কতটুকু মাটি হইলে হইল, মা বাবু লাগবে না, মাও লাগবে না, পারছেন না বানাইতে? কারে বানাইছেন? এরপরে বাপেরও দরকার নাই, খালি একটা মেয়ে লোক হলেই হলো, পারছেন না বানাইতে? কারে বানাইছেন? ঈসা আলাইহিস সালাম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ। আমার মা বোনেরা যারা এসেছেন, আমার ভাইয়েরা যারা এসেছেন, ওয়াদা করুন মানুষের কাছে, কোন পীর সাহেবের কাছে, কোন হুজুরের কাছে এই মনের বাসনা রাখবেন না যে উনি আপনার আশা পূরণ করতে পারবেন। এই বাসনা রাখবেন না। পারবেন? এই মনটা, মন এরকম তৈরি করতে পারবেন? আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ পাক বলে, বান্দা যখন আমাকে ডাকে, আমি বান্দার একদম নিকটে, তার ঘাড়ের চাইতেও নিকটে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার সারা যে রগের উপরে তার মাথা, এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে। সুবহানাল্লাহ পড়ে। আমি তোমার কাছে, আমার কাছে মাপ চাও, যত বড় গুনাহ হোক। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো, আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। কত বড় কথা, আমাকে ডাকো, নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। আল্লাহর গজব বেশি না রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে 1 হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত তার অন্য কোনো কারণে নয়। এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হয়েছে, আছে না কোরআন শরীফে?
আমি কিন্তু গল্প করতেছি না, সব কোরআনের কথা। কিসের কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আর কোন অপরাধ ছিল না। নমরুদ সহ্য করতে পারলো না। কোরআনে কারীমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন, এই জন্য কোরআনে কারীমের মধ্যে সব কথা উঠায় দিয়েছেন, যাতে করে মুমিনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে। ফেরেশতা বলছে, ইব্রাহিম তোমারে আগুনে ফেলায় দাও, হতেছে আমার কাছে সাহায্য চাও, আমার কাছে ক্ষমতা আছে, আগুনগুলো উঠায় নমরুদের বংশ জ্বালায় দেব। হযরত ইব্রাহিম ফেরেশতার কাছে সাহায্য চাইছিলেন নাকি? তিনি বললেন, ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন। আমি তোমার কাছে সাহায্য চাইব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। কি বলেন, পাস করছেন না? ঈমানের পরীক্ষায় পাস। আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফেলানো হচ্ছে, রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে ইব্রাহিমকে পোড়ানো? আর ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন, আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে। ইব্রাহিম তো জ্বলে না, গায়ের মধ্যে আগুন জ্বলে গেল। ডাক দিয়ে কয়, আগুন তোর হলো কি? কেন জ্বালাইতে পারিস না আমার দুশমন রে? হলোটা কি তোর? তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে জবাব এলো, নমরুদ রে, আমার ভিতরে জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশমও জ্বালাইতে পারি না। তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে, তুমি 1000 বার বললেও আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না। কোরআনে কারীমে ঘটনা বলে মুমিনদেরকে সাহস দেওয়া হচ্ছে, মুমিনেরা দ্বীনের কাজ করতে গিয়ে বিপদ আবাদ আসবে, ঈমানের দাবি হলো বিপদ আসবে, আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না, মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्तां पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজও যদি আগুনের ভিতরে কোন নমরুদ কোন ইব্রাহিমকে যদি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালামকে যখন সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল, ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল, তারে মেরে ফেলে দিবে, হযরত হুদ দেশ থেকে তা পালায় গেলেন না, ভয় পেলেন না। হযরতে হুদ আলাইহিস সালাম বললেন, কোরআনে কারীমে হযরত হুদের কথা কোট করা হলো, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে ষড়যন্ত্র করো, সুম্মা লা তুনজিরুন, আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি
রাব্বি ওয়া রাব্বিকুম, আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে, যিনি আমাদের রব তোমাদেরও রব, আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জানগুলি যার হাতে, সে আল্লাহর উপরে ভরসা করেছি। ষড়যন্ত্র যদ্দূর আছে করতে থাকো, আমি ষড়যন্ত্র পরোয়া করি না। সুবহানাল্লাহ। এটাই হলো মুমিনের কোয়ালিটি। শুধু ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গরু গোশত খাই, আর রবিউল মাস আসতে পরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করে, এর নাম মুমিন নয়। মুমিন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসিকতার এক আন্দাজ তৈরি হবে সে। আমার ভাইয়েরা, বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন। আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত, কাফেরেরা চতুর্দিকে দাঁড়ানো, হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে কাফেরেরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে, গভীর রাত, এখন হাতে তাদের তরবারি, সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে, তাড়াতাড়ি উঠেন, মদিনার দিকে চলে যান। আল্লাহ নবী ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী, আল্লাহ অর্ডার করেছেন, আমি মদিনায় চললাম, আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী বলেন, আল্লাহর হাবিব, আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো, সকালবেলায় কাফির বেঈমানেরা আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আবার বিদায় করে দেবে দুনিয়া থেকে। এতটুকুনো পরোয়া করি না, বরং আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলী জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, ও নবী শুনিয়ে দেন, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথরও হয়ে যাও, আর যদি তোমরা লোহাও হয়ে যাও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, আবার তোমাদের উঠাবেন। ওরা বলে যে আচ্ছা বুঝলাম, কে উঠাবে আমাদের, কেমনে উঠাবে? আল্লাহ পাক বলেন, ফাসায়াকুলুনা মান ইউরিদুনা, ওরা বলে আমাদেরকে কে উঠাবে, আমাদেরকে কে জিন্দা করবে? আল্লাহ পাক জবাবে বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন। আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন। এই সব কথা শোনার পরে ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া, এসব কথা শোনার পরে আল্লাহ বলেন, ওই কাফেরেরা মাথা ঝুলায় ঝুলায় বলে, আচ্ছা তা বুঝলাম। আল্লাহ বলেন, ওরা মাথা ঝুলায় আর বলে, আচ্ছা বুঝলাম, তবে কিয়ামত কবে সেই কিয়ামত অনুষ্ঠিত হবে? আল্লাহ বলেন, নবী শোনায় দাও, কুল আসা আইয়াকুনা কারিবা, বেশি দেরি নাই, হতে পারে খুবই তাড়াতাড়ি, কি বলা যায়, সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে, খুবই নিকটবর্তী সে সময়, সে বেশি দেরি হওয়ার কথা নয়। আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই। নবীজিকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আপনি একজন উপদেশক, উপদেশ দিয়ে যান, আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য, পিটায়া মানুষ হেদায়েত করার দরকার। মানুষকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, ওই কাফেরেরা, তোমরা যারা পরকালকে অস্বীকার করো, তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। তত বড় আকাশটারে যিনি বানাইতে পারলেন, সে খোদা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না? আল্লাহ পাক বলছেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা, লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন, মুর্দা মাটি
এই মাটি চৈত্র বৈশাখ মাসে প্রখর রোদে মাটি ফেরে চৌচির হয়ে যায়। এই ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে, এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন, ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের পরে বলেন, দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের নোনা পানিগুলোকে, সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি, আর এরপরে বাতাসকে হুকুম করি, বাতাস এই মেঘটারে টেনে নিয়ে যাও অমুক জায়গায়। মেঘ চলে এলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে। আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয়। আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ভধারণের যেমন প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। সুবহানাল্লাহ বিহামদি। এইটা যেভাবে আমি করি, কাযালিকান নুশুর, এইভাবে করে তোমাদের কি কিয়ামতের দিন আমি জিন্দা করতে পারবো? কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তুমি আমাকে, আমি আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ফাহইয়াকুম, এরপরে আমি তোমাকে জিন্দা করলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাকে আমি মৃত্যু করব, সুম্মা ইউহয়ীকুম, এরপরে তোমাদেরকে আবার আমি জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। দেখেন না, আমরা যখন মানুষকে কবরে রাখি, কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা? মিনহা খালাকনাকুম, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল, এ মাটির ভিতরে রেখে গেলাম, আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন। কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন, বান্দা কেমনে অস্বীকার করো? ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। পরকালকে যারা অস্বীকার করো, কিয়ামতে উঠতে হবে, এটাকে কিভাবে অস্বীকার করো? চিন্তা করে দেখো, তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি। আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান, কিয়ামত আছে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানিয়্যিয়ুমনা, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে তোমাকে মাংসপিণ্ডে, জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো, এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম, কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম। এইটা যে পেরেছে, যিনি পেরেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে পারবেন? কি বলবেন, কি বলেন, সম্ভব না? তিনি পারবেন না? নিশ্চয়ই তিনি আবার কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা
বাল কাযযাবু বিসসাম, ওরা আসলেই পরকালকে অস্বীকার করেছে। আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই। আপনি খানা খান, আপনি বাজারে যান, এটাই মূল আপত্তির বিষয় না। মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا, অবশ্যই সে সময় আসবে, সে কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَن فِي الْقُبُورِ, আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর্হিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন। কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ, লক্ষ্য করো, তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে। শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া, কোন ধরনের আদর্শ ছাড়া, কোন ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, এরপরে মাতৃগর্ভের একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা, রক্তপিণ্ডকে, নাপাক পানিকে জমাট রক্ত করেছি, জমাট রক্তকে আমি আবার গোশত পিণ্ডে পরিণত করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে সুন্দর করে চামড়া দিয়া, গোশত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি। সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দেব, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এরপরে কিয়ামতের দিন আসবে, ওই বিশেষ মুহূর্ত আসবে, সেই নির্দিষ্ট সময় আসবে, ওই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে, কোনো সন্দেহ তাতে নাই। আল্লাহ পাক বলছেন وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا, আমার এই পরকালকে, এই আখিরাতকে, কিয়ামতের দিনকে যারা অস্বীকার করবে, যারা মিথ্যা মনে করবে, আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই কিয়ামত যে দিনটা আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন, সেই কিয়ামতের অবস্থা বড়ই মারাত্মক। মানুষেরা তা জানে না। মানুষ যদি তা বুঝতে পারতো, জানতে পারতো, তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারতো না। আপনারা কি চিন্তা করেন, ওই যে কাফের গুলি মক্কার জীবনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করত, ডাকাতি করত, জিনা করত, বদমাশি করত, মানুষ হত্যা করত, এই লোকগুলি ফিরে আসতো কিসের কারণে? তাদেরকে এই আখিরাতের কথা বলা হয়েছে, এই পরকালের কথা বলা হয়েছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা, মৃত্যুর কথা, কিয়ামতের কথা, হাসরের কথা, সিরাতের কথা, মিজানের কথা, মওতের কথা যত বলেছেন, জান্নাতের কথা যত জায়গায় যতগুলা বলেছেন, সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায়, তাহলে পুরা কোরআন শরীফের 1/3 10 পারার সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না, সুন্দর হতে পারে না, অপরাধ মুক্ত হতে পারে না। আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক, বিপজ্জনক। ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দারা সতর্ক হয়ে যাও, এইভাবে দিন যাবে না, কিয়ামত আসবে, আর ওই কিয়ামত এত মারাত্মক হবে। আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, হে মানব সকল, আত্মরক্ষা করো খোদার গজব থেকে, আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম,
সেই অবস্থার সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ওয়ানযিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু নাদাল হানাজির কাযিমিন। ও নবী, মানুষদেরকে আপনি সতর্ক করেন, ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে। মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে, কলিজা গলার কাছে চলে আসবে। সেই দিনের কথা তাদের শোনায় দেন। ওই দিনটা এমন মারাত্মক দিন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলু বিলদানা শিবা। সেদিন ভয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে, কিশোরগুলি তরুণগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আমার বন্ধুগণ, মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে, পালাবো কোথায়? আল্লাহ কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, কোথায় ভাগবো, পালাবো কোথায়? অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে, পালাবো কোথায়, যাব কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। ভাগবার কোন রাস্তা নাই, পালাবার কোন পথ নাই, একমাত্র তোমার রব ছাড়া, আল্লাহর দরবার ছাড়া পালানোর কোন রাস্তা আজার নাই। আমার বন্ধুগণ, এই কঠিন সময়, এই কঠিন দিনে, পরকালের এই দিনে, কিয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে। আল্লাহ পাক বলেন এরপরে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সূরা ফুরকানে আল্লাহ বলছেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা। যখন তাদেরকে জাহান্নাম দেখতে পাবে, অর্থাৎ জাহান্নামের, যখন তারা জাহান্নামের দিকে অগ্রসর হবে, তখন তারা দূর থেকেই জাহান্নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে। জাহান্নামের আওয়াজ, বিকট আওয়াজ। ওই যে কক্সবাজারের সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না? কথা বলেন না কেন? সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো? এইটা কি? এটা কিছুই না, এর থেকে মারাত্মক আওয়াজ, তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহান্নামীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। যখন তাদেরকে হাত পা বেঁধে এই জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, তখন দাও হুনালিকা সুবুরা, তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে। আল্লাহ বলেন লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে এক মৃত্যু ডেকো না, অসংখ্য মউত ডাকো। আজকে মউত আর তোমাদের আসবে না, অসংখ্যবার ডাকলেও মউত তোমাদের আসবে না। এই যে জাহান্নাম, যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে, আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নাম এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে, তার জন্য জাহান্নাম হবে, জাহান্নামে আল্লাহ দিবেন। আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থা এমন হবে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে। ওই জাহান্নামে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের প্রচন্ড আওয়াজ, এই আগুন
উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ। আর এদের পাহারায় রাখা হবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। জাহান্নামীদের পাহারায় রাখা হবে নির্মম, কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে তাদের পাহারায়, তারা নিয়োজিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদারেরা, আল্লাহর তো দয়া বেশি বান্দার জন্য। বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহ। আল্লাহ চান না যে সে জাহান্নামে যাক, কঠিন জায়গা জাহান্নাম। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তুমি নিজে আর তোমার পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের রাস্তা থেকে তাদের ফিরাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ফিরাও জাহান্নাম থেকে মানুষকে, তোমার সন্তানদেরকে ফিরাও। আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, আহল আয়ালকে বাঁচাও। যে সব সন্তান তোমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা শুধু, ওতে কোন মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ব্যাপার নাই, মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই। সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই, তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে। এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরিকার মতবাদের দিকে যখন দৌড়ায়, মা বাপ যদি তাদেরকে না ফিরায়, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে, কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামে, যখন জাহান্নামের অর্ডার তাদের হয়ে যাবে, তারা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা। হে আমার প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিনের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে, আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, কারা আমাদেরকে বিভ্রান্ত করলো, তোমার রাস্তা থেকে সরায় দিল, ওরা কই? ওদেরকে নিয়ে আসো। আমাদের কি এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই, জাহান্নামের পথে চলেছি, আমাকে ফিরায় নাই। ও আল্লাহ, আজকে জাহান্নামে যাওয়ার আগে ওই মা বাপ আর মুরব্বি আর নেতাগুলি নিয়ে আসো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নিয়ে আসো, ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান্নামে যাব। আমার ভাইরা, যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে, সেকুলারিজম করছে, সোশ্যালিজম করছে, ক্যাপিটালিজম করছে, তারপরে ন্যাশনালিজম করছে, হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না, আল্লাহ রাস্তায় আনতেছেন না। কিয়ামতের দিন ওরা পালাইতে যাবে, এবং ওদের এই অপরাধের কারণে, না ফিরানোর কারণে, সহযোগিতা করার কারণে কিয়ামতের দিন অবস্থা করুণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, আমাকে তোমরা যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, নিজে বাঁচো আর নিজের আহল আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে, যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না, তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করেন। তাদেরকে অনুরোধ করে, দরখাস্ত করে কোন রকম তাদের কাছ থেকে কোনো কৃপা, কোনো করুণা, কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না। অত্যন্ত কর্কশ, রূঢ় মেজাজের ফেরেশতা সেখানে পরিচালক হিসেবে দেওয়া হবে। আর ওই জাহান্নামীদেরকে, যারা জাহান্নামে যাবে কিয়ামতের দিন, فالذين كفروا قطعت لهم ثياب من نار। আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরিয়ে দেওয়ার পরে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। একবার চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা,
জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, বলবে আরে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে, মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুঁজ, এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আয় আল্লাহ, এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তামসার ব্যাপার নয়। ও যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, তামসা করার ব্যাপার না। দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা, খেল তামাশা করার জায়গা না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফরমানি করলে পরে জাহান্নামে যাবেই, জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন, শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর ক্ষুধাও নিবৃত্ত হবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের জোশ আসতে হবে, ইমানদার হতে হবে, আর নাফরমানিকে ছেড়ে দিতে হবে। জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখনই খোদাদ্রোহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আজ তো খুব মাতবাড়ি, কত ভক্ত আছে, তারপরে কত শক্তি, কত কিছু, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে, কোন শক্তি তখন কাজে লাগবে না, কোন শক্তি কাজে লাগবে না। জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে, জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন আজ জাহান্নামে আসলি, কেন দোজখে আসলি? আলাম ইয়াতিকুম নাদির, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই? কোন নবীর কথা কি শোনো নাই? কোরআনের কথা কি শোনো নাই? হাদিসের কথা কি শোনো নাই? জাহান্নামে কেন এলি? এত বড় খারাপ জায়গা কেন আসলি? শোনো নাই কি? কোনো ভয় দেখানো কেউ কি সব সতর্কবাণী শোনায় নাই? বেঈমানেরা বলবে, ক্বালু বানা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ, আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হবে। এই পৃথিবীটা, the life is not a bed of roses, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্টকাকীর্ণ। কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামাবে। কথা বলেন। এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে। রসুল বাত্তালি দুক্কানু শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। অলস যদি কেউ থাকে, এটারে টেনে বেঁধে কাজে নামাবে, পারা যাবে? আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায়। চিল্লা এখন ঠিক কিনা? আমরা আজকে অলসতাকে নো বলে যাবো এই মাহফিল থেকে। অলসতাকে আমরা কি বলবো? আওয়াজ করে বলতে হবে, অলসতাকে কি বলবো আমরা? মুমিনের জীবনে কোনো অলসতা নেই। যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো
যে আমরা অলস সময় কাটাবো না, আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবো, কোনো না কোনো কাজের সাথে জড়িত হব। নেভার আন্ডার এস্টিমেট এনি জব, ওয়েদার ইটস বিগ অর স্মল, বড় হোক বা ছোট হোক, কোনো কাজকে আমরা ছোট করে দেখবো না। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আমাদের অবসর সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আমরা নিজেদেরকে কর্মঠ করে, কর্মজীবী হিসেবে, শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। রাজি আছে মুসলমান? লক্ষ্মীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলো, পারা যাবে? লজ্জা কিসে? লজ্জা কিসে? অনেকে টাঙ্কি মারে, এদিক সেদিক ঘুরে, আর বলে আমার আব্বা চেয়ারম্যান। আরে তোর আব্বা চেয়ারম্যান, তুই কি? আমার আব্বা এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট। আরে তোর বাবা এমপি, এটা তো তার গৌরব, তোর কি আছে সেটা বল। এজন্য নিজের পায়ে দাঁড়াবো। অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা, অকর্মণ্যতাকে নো বলে দিলাম। অলসতাকে আমরা কি বললাম? আরো জোরে বলতে হবে, অলসতাকে কি বলবো? আর সব সময় কর্মঠ থাকবো, এনার্জেটিক থাকবো, নিজের পায়ে দাঁড়াবো, আইডিয়া জেনারেট করব, এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করব, নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায়। চিল্লা এখন ঠিক কিনা? লাকাদ খালাকনা, একটা বাবার স্পার্মের মধ্যে 2 কোটি যদি শুক্রাণু না থেকে, সেখান থেকে সন্তান হয় না। তার মানে এই 2 কোটি শুক্রাণুর মধ্য থেকে আপনি একজন সফল মানুষ, যিনি বাকি 2 কোটির মধ্য থেকে সব শুক্রাণুগুলোকে হারিয়ে আপনি সফল হতে পেরেছেন। সেখান থেকে দুনিয়ার বুকে আপনি যখন এসেছেন, আপনাকে সংগ্রাম করে আসতে হয়েছে। যারা সিজারের মাধ্যমে পৃথিবীতে আসে তাদের এই সংগ্রামটা থাকে না, কিন্তু যারা নর্মাল প্রসেসে পৃথিবীতে আসে তাদের প্রচন্ড সংগ্রাম করে, প্রচন্ড চাপা খেয়ে পৃথিবীতে আসতে হয়। ঠিক কিনা? কারণ আমাদের সাইজ ছিল অনেক বড়। আমাদের মায়ের যে অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে আসব, ওই জায়গাটা ছিল খুবই সরু। আমাকে সংগ্রাম করে, আমাকে যুদ্ধ করে, আমার নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে চিৎকার মেরে এই পৃথিবীতে আসতে হয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীর বুকে আমরা যতদিন থাকবো সংগ্রাম করে বাঁচতে হবে। ঠিক কিনা? পরিশ্রমে লজ্জা আছে? লজ্জা কিসে? মনে থাকবে লক্ষ্মীপুরের ছেলেরা, যে আয়াত দিয়ে শুরু করেছি সে আয়াত দিয়ে শেষ করছি। যখন সালাতের সময় হয় মসজিদে যাব, আর সালাত যখন শেষ হয় তখন মসজিদের বাইরে আমরা কাজে নেমে পড়বো। রাজি আছি তো? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা কর্মস্থলে ছড়িয়ে পড়ো। আল্লাহ শিক্ষা দিয়েছে, যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে, কষ্ট করে তোমার উপার্জন করতে হবে, রিজিকের বন্দোবস্ত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজে লজ্জা নাই। আবার বিশ্বনবী বললেন, ইন খামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন, তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে, সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে, ফাইন ইসতাতাআ আন ইয়াগরিসাহা ক্বাবলা আন তাকুমাস সাআ ফালইয়াগরিসহা। কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে, চারা বীজটা রোপণ করবে, ইন দ্য মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে। বিশ্বনবী বললেন, যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও। কথা বুঝতে পেরেছেন? আপনার হাতে একটা চারা বীজ, আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন। ইন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দ্য বিগেস্ট আর্থকোয়েক, ভূমিকম্প শুরু হয়েছে, কিয়ামত হয়ে যাবে। বিশ্বনবী বললেন, কিয়ামত হইতেছে ওদিকে, আর তোমার হাতে যদি চারা বীজ থাকে দেরি করো না, কিয়ামত তোমার কাছ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও। সালাত শেষ, কাজে ঝাঁপিয়ে পড়ো, আদেশটা কার? তাহলে ইসলামে ইবাদতের অ্যাটিটিউডটা বুঝতে পারছেন? কাজের সময় কাজ, নামাজের সময়, আওয়াজ করে বলেন, কাজের সময়, নামাজের সময়। সুন্দর হয়েছে না বিষয়টা? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের সালাত শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো। জমিনটাকে আল্লাহ আমাদের জন্য উর্বর বানিয়েছেন।
জমিনে বীজ রোপণ করে দিলেই এখানে ফসলের ব্যবস্থা করে দেয় কে? ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন, সমতল বানিয়ে দিয়েছেন। এই জমিনের অলিতে গলিতে, বনে বাদারে, রাস্তায়, সাগরে, পাতালে, পাহাড়ে, বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াও, সেখানে যে আমি আল্লাহর রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। এই জমিনটাকে আল্লাহ সাহালাতুল মাসালেক, চলার জন্য সহজ বানিয়ে দিয়েছেন, ফ্ল্যাট, উঁচু নিচু নাই। এই যে লক্ষ্মীপুরের আজকে এই যে প্যান্ডেলের এইখানে উঁচু নিচু আছে, আজকে এইখানে যদি উঁচু হতো, ওইখানে নিচু হতো, আমরা ঠিক মতো দেখতে পারতেন? বিমান থেকে এটা খুব সুন্দর দেখা যায়, জমিনটা খুব ফ্ল্যাট দেখা যায়, সমতল। এই সমতল হওয়ার কারণে এখানে চাষাবাদের সুযোগ সুবিধা করে দিয়েছে কে? তাহলে বোঝা গেল এই জমিনটা সমতল এবং উর্বর, ভেরি ফার্টাইল ল্যান্ড। আমাদের সালাত শেষ, আমরা কাজে চলে যাব, আবার আজান হলে মসজিদে ঢুকে যাবে। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। সাইয়েদনা ওমর ফারুক যখন মসজিদে নববীর ইমাম, তিনি ইয়ামান দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন। কোন দেশের? ইয়ামান, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এখন। প্রাচীন নগরী হাদ্রামাউত বা আলাবাক, এই ইয়ামান দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন। তারা দিনমজুর, কুলি, ঠেলা গাড়ি চালায়, ছোট্ট ব্যবসা করে। এতে কোনো লজ্জা আছে? লজ্জা নাই। খেয়াল রাখবেন, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদি। নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে, অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোন মানুষ কোনদিন ভক্ষণ করে নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম খাবার, নিজ হাতে উপার্জিত খাবার। ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয়, যে ইনকাম করা হয়, এটা হালাল। আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে? এজন্য খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন। তারা বিশ্বনবীর বন্ধু, আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে। সব সময় বিষ্ণু ইসলাম তাদের জন্য দোয়া করতেন। এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা, তারা মুস্তাজাবুদ দাওয়া। তারা কি? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। আপনারা এখানে ব্যবসা করেন কে কে? দেখি তো, হাত তুলেন তো। ব্যবসা, মাশাআল্লাহ, অনেক ব্যবসায়ী আছে তো দেখি। আচ্ছা, হাত নামান। চাকরি করেন কে কে? চাকরি, চাকরিও তো অনেক করে দেখি, হাত নামান। প্রবাসী, ছুটিতে দেশে আসছেন। হুজুর আমি আছি, কই? আপনি দেখতে আসছেন? মাশাআল্লাহ। কোন দেশে থাকেন? সৌদি আরব। আলহামদুলিল্লাহ। সৌদিতে ভাল লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ? ইনশাআল্লাহ। আচ্ছা, ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামাও। ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করতেছো, অথবা দাখিল আলিম পর্যন্ত, কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামাও, হাত নামাও। একবারও যারা হাত তোলেন না, এবার তারা হাত তোলেন। আন্নারা কি করেন? হ্যাঁ, বেকার। বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা, ঠিক কিনা? বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট। সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস 8 পাস, এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ। এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রেনার। আমাদের উদ্যোক্তা দরকার, বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা। নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে, যেই আইডিয়া বিক্রি করে, দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারো। পারা যাবে না লক্ষ্মীপুরের ছেলেরা? আইডিয়ার অনেক দাম। ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। এই যে কয়েক বছর আগে
কারের একটা রাইড চালু হয়েছে, নাম হয়েছে উবার। কি নাম? ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চড়েছেন। উবারের নাম শুনছেন না? এই উবার কোম্পানি কি করে জানেন? নিজেদের ব্যবসা নাই, পুঁজি নাই, পাত্তি নাই, অফিস নাই, কিচ্ছু নাই, কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে। জাস্ট আইডিয়া, জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? মোবাইল অ্যাপস। একটা কোম্পানি খুলেছে, গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন, কোত্থেকে যাবেন লিখবেন, গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির। তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো, ওইখান থেকে শুরু করছে। 775টা সিটিতে ওদের অপারেশন আছে। বাংলাদেশে ঢাকাতেও আছে, আমি মালয়েশিয়াতে থাকি, ওখানেও আছে, ওখানেও আমরা চড়ি। প্রায় 63টা দেশে ওদের কাজ বাজ আছে। গত বছরে 2018 সালে ওদের প্রফিট ছিল, রেভিনিউ ছিল 11.27 বিলিয়ন ইউএস ডলার, 11.27 ইউএস বিলিয়ন ডলার। জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস। নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্বকাপ আছে। এই উবার যখন চালু হলো, আমি তখন মালয়েশিয়ায়, শুনলাম বাংলাদেশে নতুন আরেকটা বাইর হইছে, পাঠাও। কি নাম? এটা বোধহয় সারা বাংলাদেশ ব্যাপী হয় নাই, 3টা জায়গায়, সিলেটে, চট্টগ্রামে আর ঢাকায়। এরা আরো চালাক। বাংলাদেশের ছেলেপেলেদের মাথায় চিকন চিকন অনেক বুদ্ধি। এরা ভাবলো এই উবার দিয়ে আর আমরা কত আগাবো, আমাদের গাড়ি আরো ছোট করতে হবে। এরা মোটরসাইকেল রাইড দেওয়া শুরু করছে। জ্যামের শহর ঢাকা, চিপা চাপা দিয়া এরা আপনারা নিয়ে জায়গা মতো পৌঁছায় দিল। তো এই যে উবারের পরে আমাদের ছেলেরা বানাইলো পাঠাও। এরপরে কত কিছু বানাচ্ছে ছেলেপেলেরা, আমি তো এগুলো দেখে অবাক। রকমারি.com নাম শুনছো? বিক্রয়.com নাম শুনছো? ঘরে বসে বসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস। যেহেতু আমাদের চাকরি কম, ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না। আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? উদ্যোক্তা যত বাড়বে ততই দেশের কল্যাণ হবে। মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না। মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে। পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান, ক্যামেরুন হাইল্যান্ড প্রায় 6000 ফিট উঁচু, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডা পাহাড়ি হিল ট্রাক্স এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ডে ওখানে আছে ফুলের বাগান, আছে ফলের বাগান, আছে চায়ের বাগান, ওখানে মধুর চাষ হয়, ওখানে শাকসবজি চাষ হয়, ওখানে অনেক কিছু চাষাবাদ হয়। ওই ফলমূল শাকসবজি দিয়ে গোটা মালয়েশিয়ার 14টা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয়। আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না। আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি। এটা ভুল আইডিয়া। আমাদের যে এলাকা যেই জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত? নারিকেল সুপারি। নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ, ইন্দোনেশিয়ান লোকেরা মরির মতো খায় নারিকেল আর সুপারি। তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। যেই দেশে যেটা আছে, যে এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে। আমাদের আদমজির জুট মিল বন্ধ না? ভাওয়ানি জুট মিল বন্ধ। আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায়, জুট কটনের পাঞ্জাবি। আছে না নাই? পুরা বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয়লাভ। আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম, গোটা বিশ্ববাজারকে আমরা দখল করে নিতে পারতাম। ঠিক কিনা? এর জন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে। চাকরির পিছনে বসে থাকলে চলবে না। আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে, আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব। চিল্লায় বলেন ঠিক কিনা? যেটাই করব আমরা ভালোভাবে করব। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লক্ষ্মীপুরের ভাইয়েরা আওয়াজ করে উত্তর দেন, আওয়াজ করে উত্তর দিতে হবে। জান্নাতে যেতে হলে 100তে কত নাম্বার পেতে হবে? হ্যাঁ, হয় নাই 51। কি নাম তোমার? হ্যাঁ, ফরহাদ। জান্নাতে যেতে হলে 100তে আমার দরকার 51। 100তে কত লাগবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে।
তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য 100তে আমার কত পাওয়া লাগবে? কত পাওয়া লাগবে? 51 পেলেই হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেটাই করবে ভালোভাবে করবে। আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি। যারা আরবি বুঝেন আলেম ওলামা আপনারা জানেন, এখানে আল্লাহ বলেননি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে, এটা বলছে আল্লাহ? বলে নাই। আল্লাহ বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে ভালো করে করে। এজন্য আমরা যাই করি না কেন কি করে করব? আওয়াজ করে বলতে হবে, কেমন করে করব?